হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো সুস্থ আছো। তো আজকের আমি যাচ্ছি নিউ টাউন বা বিশ্ব বাংলা গেট। তো কলকাতার মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তো আজকের আমার জার্নি হবে 37 কিলোমিটার আর টোটাল মিলিয়ে হবে 73 কিলোমিটার। তো আসা যাওয়া মিলিয়ে বলছি। তো আজকের ভিডিওটা খুব দারুণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন মোটামুটি চলে এসেছি গড়িয়ার কাছাকাছি। আর আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 7টার সময়, আর এখন বাজে 8টা। 1 ঘন্টা হয়ে গেছে, গড়িয়ার কাছে চলে এসেছি। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এর পরে একটা সিগন্যাল আছে। ওই সিগন্যালটা পার করলেই গড়িয়ার যে ঢালাই ব্রিজটা ওটা আসবে। আজকে সকাল থেকেই মানে রোদের খুব তেজ, এখনও মানে অনেকটাই জার্নি বাকি আছে। আর এখনও পর্যন্ত মানে গেলে মানে সাইকেল চালাতে কেমন একটা হচ্ছে, এতটাই রোদ তেজ আছে রোদ্দুরে। আর ওই সামনে এসে গেছে ঢালাই ব্রিজটা। এবার ওই ঢালাই ব্রিজে উঠতে হবে, তারপরেই আস্তে আস্তে কভার করতে পারো সব কিছু জায়গা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। ব্রিজ এসে গেছে, এবার উঠবো ব্রিজে। এখনও পর্যন্ত মানে 20-25 কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে। আর এখন আমি আছি চিংড়িঘাটাতে। বুঝতেই পারছো যে চিংড়িঘাটার যে মেট্রোর ব্রিজটা হয়েছে ওখানেই আছি। মানে অনেকক্ষণ সাইকেল চালিয়েছি, তো তাই হাওয়াতে দাঁড়িয়ে আছি, রেস্ট নিচ্ছি। আবার একটু পরেই বেরোবো। আর এখন 2 ঘন্টা হয়ে গেছে টোটালি সাইকেল চালাতে। আমি এখন আছি সেক্টর 5-এর সিগনালে। ওই যে দূরে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন সেক্টর 5-এ। তো সিগনাল পড়েছে, সিগনালে দাঁড়িয়ে আছি, খুললেই যাবো। সিগন্যাল খুলে গেছে, আমি এখন মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি, একদম সেক্টর 5-এর কাছেই আছি। আর আরেকটু গেলেই নিউ টাউন চলে আসবে। ফাইনালি চলে এসেছি। আমি এখন নিউ টাউনে আছি, প্রপার নিউ টাউনে আছি। তো ওই সামনে দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। আর এখন আমি যে বিশ্ব বাংলা গেটের আগে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের নিচে বেশ দারুণ জায়গা আছে। ওই জায়গাটার দেখাবো, বেশ ভালো লাগবে, কারণ ওখানে বেশ সাজানো আছে। আর অনেকক্ষণ পর মানে 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টার পর আমি এখন নিউ টাউনে চলে এসেছি। আর ওদিকে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে একটা মেলা বসে, যে ফাঁকা জায়গাটা, চলো দেখা একটু ভালো করে। আর এই হচ্ছে ব্রিজটা, আর ওই হচ্ছে নোভাটেল। তো ওই ব্যাঁকা বিল্ডিং বলে আবার অনেকে। এই হচ্ছে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই এখন সাইকেলটা রেখেছি এই ছাওয়াতে, আর একটু রেস্ট নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ নোভোটেল যে ব্যাঁকা বিল্ডিংটা আছে, তো এটা প্রপার নিউ টাউনে আছি আমি এখন। আর ওপর দিয়ে ওইটা হচ্ছে তোমার মেট্রো লাইন গেছে, আর এখানে ব্রিজ আছে। ওখানে গিয়ে পুরো ডাইরেক্ট এই ব্রিজটা দিয়ে গেলে সামনেই মানে তোমার বিশ্ব বাংলা গেট আছে ওই সামনেই। আর এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু মানে সব সময় শীতকালে আর বেশিরভাগ শীতকালেই এখানে মানে মেলা হয় এই মাঠটাতে। আর ওই যে ঘড়ির এটা ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছ ছোটো মতো, তো ওখানে স্কেটিং শেখায়, তো দেখাবো, ওখানেও যাব। আর ওই ব্রিজের নিচে, ওই যে ব্রিজের নিচেটা বেশ দারুণ সাজানো, ওখানেও যাব, বেশ দারুণ লাগবে। 2 ঘন্টা সাইকেল রাইড করার পর আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। অনেক কষ্টের পরে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ পুরো টানা 2 ঘন্টা সাইকেল চালানোর পর একটু ছাওয়াতে রেস্ট নিচ্ছি, অনেকটাই কষ্ট হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর এই সামনে ওই ব্রিজের, প্রথমে ওই ব্রিজের নিচে যাব। ব্রিজের নিচটা বেশ দারুণ সাজানো আছে, তো ওখানে দেখো। আর দারুণ রং করা আছে বিভিন্ন রকমের।
তো ওর মধ্যে কিন্তু মেলা বসে, ঠিক আছে। এখন জানি না কেমন আছে ওর মধ্যে পার্ক আছে বাচ্চাদের ঘোরার জন্য, তারপরে রেস্টুরেন্ট সব কিছু এই ব্রিজের নিচে আছে। তো চলো দেখাই তোমাদের। দেখো এখান থেকে এই ব্রিজটা মানে ডিজাইনটা শুরু নিচ থেকে, বেশ দারুণ। তো তোমাদের দেখাই বেশ। আর এই ভিডিওটা কিন্তু দুটো ভাগে ভাগ করব, তার কারণ অনেক বড় হয়ে গেলে আমার অতটা মানে এমবি থাকে না যেটা আমি ইউজ করে আপলোড করব ইউটিউবে, তার কারণে দুটো পার্ট করব। 1 নম্বর পার্ট নিউ টাউন হবে, তার সেকেন্ড পার্ট হবে বিশ্ব বাংলা গেট। তো প্লিজ যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে সেই টাওয়ারটা যেখানে বাচ্চাদের স্কেটিং শেখায়, এর মধ্যে বেশ দারুণ। কিন্তু এখানে সবসময় মেলা বসে, আর এই জায়গাটা কিন্তু বিকেলবেলা অনেকটাই ভিড় থাকে এই নিউ টাউনের এই এরিয়াটা। এই যে লাইনটা দেখছো, এখানে কিন্তু অনেকে রিলস করে, ভিডিও করে, ইউটিউবে আছে অনেকে, দেখতে পাবে। আর ওই হচ্ছে মানে ব্রিজের নিচে ওই ব্যাপারটা। আর যে জায়গাটা বলছিলাম এই হচ্ছে সেই জায়গাটা, এখানে কিন্তু সেই ফ্ল্যাগের মতো লাগানো আছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় পুরোটাই লাগানো থাকে, মানে এখন নেই, এখন সব ছিঁড়ে গেছে, পুরানো হয়ে গেছে বলে। আর এই লাইনগুলো এখানে কিন্তু বেশ রিলস আছে, ভিডিও আছে, অনেকেই মানে দেখেছো ইউটিউবে। তো এই জায়গাটা অনেক মানে বিকেলবেলা অনেকটাই ভিড় থাকে। আর হচ্ছে ব্রিজের নিচে যাব। আর আমার সাইকেলটা রাখা আছে ওই সামনে যে পার্কিংটা আছে এখানে রেখেছি। এখানে কিন্তু একটা ভালো বেশ, এখানে সাইকেল ভাড়াতে পাওয়া যায়, পে করলে তুমি সাইকেল নিয়ে ঘুরতে পারবে। আর এখানে তোমার সাইকেলে মানে রাখা যায়, যদি কোনো চুরি হয়ে যায় মানে ক্যামেরা লাগানো আছে, কোনো অসুবিধা হবে না। আমি চলে এসেছি এখন ব্রিজের নিচে, বেশ দারুণ। দেখো কত সুন্দর সাজানো আছে, এদিকে বসার জায়গা আছে। বিকেলবেলা হয়তো খোলে এইগুলো, অতটা আমি ঠিক জানি না। পুরো ব্রিজটাতে এরম কিন্তু সাজানো, ওখানে রেস্টুরেন্ট আছে, ওই ভেতরে ঢুকে খেতে পারবে, ওখানে বসারও জায়গা আছে। বেশ দারুণ কিন্তু এই জায়গাটা। আর বেশ ঠান্ডা আছে, কারণ এখানে ছাওয়াতে অনেকে বসে আছে। আর ওই জিনিসটা দেখতে পাচ্ছ যে একটু ভালো, বেশ দারুণ, মানে তাজমহলের মতো দেখতে। ওখানে কিন্তু শুটিং হয়, ঠিক আছে, মানে অনেকবার দেখেছিলাম। আর বিকেলবেলা কিন্তু এই জায়গাটা জমজমাট থাকে পুরোটা, বেশ দারুণ। বাইরে দেখো কতটা সুন্দর, বেশ দারুণ লাগছে এখানে। আর এখানটায় অনেকটাই মানে সুন্দর লাগছে। নিউ টাউন এরিয়াটাই আলাদা রকম একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ওই যে শিয়ালদার দিকের অতটা ওরকম নয়, এখানে পুরো সব পরিচ্ছন্ন আছে, দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার রাস্তা, কোনো একটা ময়লা নেই। এদিকটা টাউন জায়গা বলতে পারো, মানে বেশ দারুণ। কতটা সুন্দর লাগছে দেখো। আর ওদের এটা কিন্তু মেট্রো, আর ওটা হচ্ছে গাড়ি যাচ্ছে, নিচ দিয়েও যাচ্ছে গাড়ি। এগুলো সব শপিং মল আছে, কিছু জিনিস শপিং মল আছে। ওইটা হচ্ছে শপিং মল আছে, ওইটা ওর মধ্যে ঢুকেছিলাম আমি, অনেকটা বড় শপিং মল।